হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা সিরিয়ালের এই গল্পটা। তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো 17 এপ্রিল, 17ই এপ্রিল কথা সিরিয়ালে কি হলো। তো চলো দেখি অঙ্কিত আর জুনির মধ্যে মিল হলো না ঝগড়া হলো, কথা এবির মধ্যে কি হলো, মেজমাই বা কি রিয়াকশন দিল অঙ্কিতের জন্য। তো সেটা সম্পূর্ণ জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 17 এপ্রিল এই কথা সিরিয়ালে আমরা দেখতে পাই যে মানে যখন মেজমা কথাকে প্রচণ্ডভাবে কথা শোনাচ্ছে যে তুমি যে বলছো যে বাড়ির লোকের সবসময় বাড়ির লোককে দোষী ভেবো না, তাহলে আজকে তোমার জন্য তো আমাকে লোকে দোষী ভাবছে। তার বেলা আমার ছেলে মেয়েরা আমার থেকে দূরে যাচ্ছে তোমার কথা শুনে, তার বেলা সেটার কি হবে? তো সেই মোমেন্টেই এভি এসে ঢোকে এবং বলে যে কথাকে তুমি এরকম কথা শোনাতে পারো না। কথাই কিন্তু জুনিকে নিয়ে গেছে এবং জুনি প্রেসের সামনে দাঁড়িয়ে অঙ্কিতের নামে ভালো ভালো কথা বলেছে, তাই জন্য অঙ্কিত কিন্তু নির্দোষ প্রমাণিত হয়েছে। তাই এবার বলছি নিজেকে চেঞ্জ করো, নিজেকে বদলাও, নালে কিন্তু এমন একটা দিন আসবে যখন গুহ পরিবারের কোনো সদস্যকেই তুমি তোমার পাশে পাবে না। এই কথা শুনে তো প্রচণ্ডভাবে আরও রেগে যায় মেজমা। আর তখন অ্যানি এসে বলে যে মা তুমি এবার চলো, তো নিয়ে যায় একে মেজমাকে ওখান থেকে নিয়ে যায়। তো যাই হোক, এরপর তো আমরা দেখতে পারি যে অঙ্কিত আসে জুনির ঘরে এবং জুনিকে বলে যে বলো তুমি যে কথাগুলো বলতে চাইছিলে বলো। তো জুনি বলে দেখুন অঙ্কিত বাবু, আমি জানি আপনার এখন সিচুয়েশনটা কীরকম, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও এই কথাগুলো না বললেই নয়, আমাকে বলতেই হবে। আপনি জানেন আমার একটা প্রিভিয়াস ট্রমা আছে, আমি কিভাবে মেন্টালি আমি একটু পিছিয়ে আছি। তো আবার যে এই জিনিসগুলো ঘটলো, তাই আমাকে আবার আপনার সঙ্গে আবার ঠিক আগের মতো সম্পর্কে আসতে একটু সময় লাগবে। তো অঙ্কিত তখন বলে ঠিক আছে তুমি সময় নাও, কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে একটু আমার অসুবিধা হবে। এবার অঙ্কিত যখন ওই ঘর থেকে চোখের জল নিয়ে বেরোচ্ছে, কথা সেটা দেখতে পায় এবং কথা বলে কি অঙ্কিত দা, জুনি তোমার কাছ থেকে সময় চেয়েছে তাই তো? তো তখন অঙ্কিত বলে যে তোমাকে তুমি জানলে কি করে? তো বলছে দেখো জুনি আমার বোন, আমি জানবো না? তো তুমি চিন্তা করো না, তুমি তো জানো জুনির কি প্রিভিয়াস ইনসিডেন্ট হয়েছিল, একটু সময় দাও, আর জুনি কোনোদিনই কিন্তু তোমাকে ছেড়ে যাবে না, এটা আমি তোমাকে বলতে পারি। তো যাই হোক, অপরদিকে আমরা দেখতে পারি যে মাই মমস ক্যাফেতে মিস্টার রয় এসছেন এবং বলছেন সিঙ্গাপুরে একটা ফুড ট্রেডের একটা প্রোগ্রাম হবে, তো সেখানে এভিকে যোগদান করতে বলছে। তো এভি তখন বললো বা এটা তো খুব ভালো কথা বলেছেন, তার কারণ হচ্ছে যে আমরা ওখানেও যদি একটুখানি আমাদের মাই মমস ক্যাফের ব্যাপারে লোকদের বলি এবং সেটা শুনে ওখানে যে আমাদের হার্বাল টিগুলো ওগুলোকেও করি, তাহলে আমাদের বিদেশেও কিছু আমরা দোকান খুলতে পারবো। আর নট অনলি দ্যাট, আমরা আমাদের ভারতে এসে আমরা ইনভেস্টারদেরও বলতে পারবো এই সমস্ত ঘটনা। আর তখন এবং ওদের মধ্যে আলোচনা হয় যে যখন যাওয়াই হচ্ছে তাহলে কথাও যাক, তাহলে কথাকে নিয়েই যাওয়া হবে। তো বলে হ্যাঁ এটা তো খুব ভালো কথা। তো তখন এভি আবার মিস্টার রয়কে বলে যে দেখুন ওখানে যখন যাব আমাদের কিন্তু একটা কোঅর্ডিনেটরের দরকার হবে যে আমাদের হেল্প করবে। তো উনি বলেন, মিস্টার রয় বলেন আমার একজন জানাশোনা আছে বাঙালি মেয়ে, সে আবার তোমার খুব মানে ফ্যান, তো সে হচ্ছে রিচা। তো রিচার সাথে ফোনে কথাও বলিয়ে দেয়, এভির সাথে কথা টথা হয়ে যায়। এদিকে এভি তো বাড়ি ফিরে এসে
কথাকে বিভিন্ন রকমভাবে অনেক রকমভাবে প্রশ্ন তোলে, যে প্রশ্নগুলোর উত্তর হচ্ছে সিঙ্গাপুর হবে কেন, কথাকে ডাইরেক্টলি বলতে চায় না, সারপ্রাইজ দিতে চায়, তাই জন্য এই পন্থাটা নেয়। এদিকে কথা তো এবির শার্টের বোতাম সেলাই করতে ব্যস্ত, আর তখন এদিকে কথা এবিকে বলছে, পাচক মাসে আপনি কি করেন বলুন তো কাজের জায়গায় গিয়ে, হ্যাঁ এই বোতামগুলো যান আর জামার বোতামগুলো ছেড়ে। তো যাই হোক, তো তখন এবার তাও তো এবি প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু কথা তখন বলছে ছাড়ুন তো, শুনুন আমি খালি এইটুকুই জানি বর্তমান কলা সিঙ্গাপুর কলার থেকে খুব মিষ্টি হয়, বাস এইটুকুই জানি, আর ট্রেনে বিক্রি হতো এই জানি, আর আমি কিছু জানি না। আপনি শার্টটা এনেছেন, আপনাকে যে শার্টটা আনতে বলেছি যে ওই দোকান থেকেই আনতে হবে, আপনি এনেছেন? তার তো আনেননি। যতবার আমি বলি আমি গিয়ে নিয়ে আসছি, কি বলে তোকে যেতে হবে না আমি নিয়ে আসবো, আর কবে আসবে, আমার গাছগুলো তো মরে যাচ্ছে। তো তখন এবি বলে দূর বাবা, আমি কি বোঝাতে গেলাম আর কি বুঝলো। তো যাই হোক, তো বন্ধুরা এর সাথে আরও যেটা হয় হচ্ছে যে সিমরান আর প্রান্তিক একটা ফন্দি কাটে যে কিভাবে জুনি আর অঙ্কিতকে মানে আলাদা করা যায়, কেন জুনি হচ্ছে দুজনেরই মানে জন্যে, একদিকে প্রান্তিকও জুনিকে শাস্তি দিতে চায়, আবার সিমরানও জুনিকে শাস্তি দিতে চায়, কেন সে জুনি ম্যাডামকে দেখতে পায় না অঙ্কিত স্যারের সাথে। তো তাই জন্য দুজনে একটা প্রচণ্ডভাবে পরিকল্পনা করতে থাকে যে কি করা যায়। এবার আমরা দেখতে পারি যে পরের দিন সকালে আর কি জলখাবার হবে তাই নিয়ে চলছে। কথা তো বানাবে হচ্ছে রাগির প্যানকেক, দুধ দিয়ে কলা দিয়ে, আর হচ্ছে হানি থাকবে পাশে। তো সকলে একেবারে প্রচণ্ডভাবে উৎসাহিত হয়ে ওঠে, কেন বিশেষ করে কায়দা কানুনের দল, কেন তাদের টাইপের ইয়ে হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে। তো ইতিমধ্যে স্যান্ডি আসে, এসে বলে যে ও কথা বৌদি তো তুমি যাচ্ছ তো, বলে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি? তো তখন এবি একেবারে স্যান্ডিকে সাইড করলো, সাইড করে বলছে যে তুই কি রে? তো তখন কথা আবার ওখানে এসে বলছে বলো না আমি কোথায় যাচ্ছি, তো বলছে না না কোথাও যাচ্ছিস না, এবি বলছে, বলে এই যে বললো যাচ্ছি, বলে হ্যাঁ যাচ্ছি কিন্তু তুই না আমি যাচ্ছি, ওই যে কালকে তোকে প্রশ্ন উত্তরগুলো জিজ্ঞেস করছিলাম না, তো ওইগুলো হচ্ছে যে আমি একটা কুইজ কম্পিটিশনে যাব, সেইটার জন্যেই ও বলছে যে আমি যাব, আমার কথা বলছে। তো তখন বলছে ও আমার কথা, আপনার কথা, আমার না, বলছে না। তো এদিকে তখন আবার ছোটকা আর প্যাটি বলছে আমি তো রহস্যের গন্ধ পাচ্ছি আমরা। তো তখন ওদেরকে পুরোটা এবি বলল। তো ছোটকা বলছে খুব ভালো যা হবে রে, আমি আর নূপুর তো ছিলাম, তাই বলছি খুব ভালো জায়গা, তোরা খুব ভালো মজা করতে পারবি, তোরা নিশ্চয়ই যা। আর তখন এদিকে আবার পিপিয়া কাকিয়ার কথার মনে তো সন্দেহ থেকেই যাচ্ছে যে না এরা কিচ্ছু নিশ্চয়ই এদিক ওদিক বলছে। তো তখন পিপিয়া বলছে দাঁড়া তো আমি ডালের কাঁটাটা নিয়ে যাই, তাহলে গিয়ে হয়তো ওরা বলবে, বলে আরে দাঁড়াও সকাল সকালে তো ডালের কাঁটা দেখিও না, বলে কাকিয়া বলল। তো যাই হোক, এবার ওই মোমেন্টে এবার জুনিও আসে, জুনি এসে বলে যে আমি ডাল আর তরকারি করে দিয়েছি কথা, কাকিয়ার পিপিয়া বলেছে যে ভাত আর মাছটা ওরাই করে নেবে, তো আমি এবার তাহলে বেরোচ্ছি ইনস্টিটিউটের জন্য, কেন জানিসই তো দেরি হলে কি হয়। ওই মোমেন্টে হুড়ুড় করে এসে যায় হচ্ছে অঙ্কিত, এসে বলে যে একটুখানি দাঁড়িয়ে যাও না আমিও বেরোচ্ছি। বললো না অঙ্কিত বাবু আপনার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে না, আর তাড়াতাড়ি না গেলে যে কি হয়, তো সেইটা কিন্তু আমি ওই জিনিসটা আর ওই ইনসিডেন্টটা আর রিপিট করতে চাই না। তো রিপিট করতে চাই না এই বাংলাটা মানে পুনরাবৃত্তি, এই ওয়ার্ডটা বলেছে, আর তখন ওখানে এবি পাশে দাঁড়িয়েই ছিল। তো যাই হোক, এবার যখন জুনি বেরোচ্ছে তখন ওই চেয়ারে ধাক্কা লেগে একটু পড়ে যাচ্ছিল। তো তখন তাড়াতাড়ি কথা আসে আর অঙ্কিত ধরে, আর কথা তখন বলে যে একটু দাঁড়িয়ে জানা, বলছে না আমি বললাম না আমি দাঁড়াবো না। তো কথা প্রণাম করে যে মা আনন্দী যেন কিছু অসুবিধা না হয়। জুনির দেখো এদিকে তো ওই যে পুনরাবৃত্তি শব্দটা এবি শুনেছে, এবি আসে কথার কাছে, এসে বলে শোন না এত চিন্তা ভাবনা করিস না, ওদের দুজনের মধ্যে যে রাগারাগি আছে ঠিক হয়ে যাবে। ওই যে তো ডাবল ম্যাঙ্গো লিভসের যে এটা আছে সেটা বলে দে। ও যে বললো যে আবৃত্তি, বলছে আবৃত্তি নয় পাচক মশাই, ওটা পুনরাবৃত্তি, আর পুনরাবৃত্তি মানেটা হলো
আপনাকে বুঝিয়ে কোনো লাভই নেই, আপনাকে কি বোঝাবো। তো তখন বেবি বলছে এই দাঁড়াতো, সকাল সকাল আবৃত্তি, এই একটা বড় কঠিন বাংলা বলেছি, এটাই তোর জন্য অনেক। তো এটাই ছিল আজকের পর্ব বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এটা ছিল 17ই এপ্রিলের গল্প কথা সিরিয়ালে। চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, টাটা।